মুন্সিগঞ্জের গজারিয়ায় পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করেছে হাসিম প্রধান ফাউন্ডেশন। বাউশী এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক শত পরিবারের মুখে হাসি ফুটেছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের তথ্যচিত্রে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ বঞ্চিত মানুষের ঘরে পৌঁছে দিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে হাসিম প্রধান ফাউন্ডেশন। বুধবার বেলা 11টায় উপজেলার বাউশিয়া এলাকায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা জাসাস নেতা হাসান জাহাঙ্গীরের উদ্যোগে এক বিশেষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও নগদ অর্থ। বিতরণকালে গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু ও নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় হাসান জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায়দের সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত। হাসিম প্রধান ফাউন্ডেশন ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। উপহার পেয়ে আসন্ন ঈদের মুখে হাসি ফুটেছে অবহেলিত মানুষগুলোর। আর এই ঈদ উপলক্ষে সবাইকে সেই হলো আমার ছোট ভাইয়ের সম্বন্ধে আমার বেয়াই, আর তার যে একটা আন্তরিকতা ভালোবাসা আছে নয়কান দিতে, সেটা আমরা আগে আজ করতে পারছি। তার একটা মন আছে, যার আল্লাহ মন আছে তারই আল্লাহ ধন। কাপড়, লুঙ্গি ভালো মানের যেগুলো আমি ইউজ করি, আমার ফ্যামিলি ইউজ করি, আমি ওই মানের জিনিসই সবাইকে দিচ্ছি। পাশাপাশি কিছু নগদ অর্থ দিচ্ছি। এটা হচ্ছে আমরা ঈদ উপহার হিসেবে দিচ্ছি সবাইকে। আমরা গত 2014 সাল থেকে কখনো এইভাবে ডাইকাই না, কখনো দেই নাই। এই জন্য আজকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি সামনে থেকে আমার সামনে সবাইকে সঠিকভাবে যাতে সবার হাতে সঠিকভাবে পৌঁছায়, সেজন্য আমি আজকে সরাসরি আয়োজন করে দিচ্ছি আর কি। আমরা এবার 500 ফ্যামিলিকে আজকে দিচ্ছি। আমরা অন্যান্য বছরে দিয়েছি, দোয়া রাখবেন যাতে সামনে আরো বেশি এটা ব্যাপকভাবে দিতে পারি। এই বছর আমরা শুধু বাউশী ইউনিয়নে দিচ্ছি। যদি আল্লাহ তৌফিক দেয় এবং বেঁচে থাকি, ভালো থাকি, চেষ্টা করবো আরো পরিধি বাড়ানোর জন্য আর কি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।